শেওড়া গাছে থাকতো দুই পেতনি বোন। তাদের দুজনেরই প্রিয় খাবার ছিল মাছ। দুই বোনের মধ্যে তিনু ছিল একটু ভীতু স্বভাবের। সে মানুষের থেকে সবসময় দূরে দূরে থাকতো। আর তার ছোট বোন মিনু ছিল সাহসী স্বভাবের। সে মানুষদের আশেপাশেই বেশি থাকতো আর তাদেরকে জ্বালাতন করত। একদিন আমরা নিজেরাই কোনো ব্যবস্থা করে নেব। আরে দেখছিস না ওর হাতে কত বড় মাছ। এত বড় মাছ কি আমরা কখনো ধরতে পারবো নাকি? আমার ওই মাছটাই চাই। কিন্তু জেলে কেন আমাদেরকে তার মাছ দিবে? লোকটাকে এমন ভয় দেখাবো যে নিজেই আমাদের জন্য মাছ রেখে যাবে। তুই শুধু দেখ চেয়েছি। কে 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 কথা বললো? আমি দিয়ে যাচ্ছি মাছ, তুমি আমার কোনো ক্ষতি করো না। জেলে মিনুর কথা মতো মাছটা গাছের নিচে রেখে দৌড়ে পালালো। আর দুই পেতনি বোন মিলে সে পরের দিনও দুই পেতনি বোন মিলে গাছের ডালে বসে অপেক্ষা করছিল কখন ওদের গাছের নিচ দিয়ে কেউ মাছ নিয়ে যাবে আর কখন ওরা মাছ খেতে পারবে। তখন ভোলা তাদের গাছের নিচ দিয়ে মাছ নিয়ে যাচ্ছিল। তাকে দেখে মিনু পেতনি বলে উঠল, কে কে তুমি? আমার মাছ কেন নিতে চাইছো? আমি বিশ্বাস করি না তোমাদের কথা। কে গাছের আড়ালে লুকিয়ে দেখে আমাকে ভয় দেখাচ্ছ? সাহস থাকলে আমার সামনে এসো। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি যে তুমি আসলেই পেতনি। আমি গরিব মানুষ, তোমাকে সব মাছ দিলে তো আমার না খেয়ে থাকতে হবে। অগত্য ভোলা বাধ্য হয়ে তার সবগুলো মাছ মিনুকে দিয়ে গেল। এবার একটু বাড়াবাড়ি হয়ে গেল না? ওই লোকটারও তো পরিবার আছে। আমাদের চাইতে ওরই মাছগুলোর বেশি দরকার ছিল। ওর পরিবার ও সামলাবে, সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের মাছ পেলেই চলবে। মিনু পেতনি তার গাছের নিচ দিয়ে যেই মাছ হাতে করে নিয়ে যেত তাকেই ভয় দেখিয়ে তার মাছগুলো কেড়ে নিত। এভাবে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হলো। আরেকদিন সেই গাছের নিচ দিয়ে যাচ্ছিল রহিমা। তার ছিল অনেক সাহস। আমার মাছ আমি তোমাকে কেন দেব? দিব না আমি মাছ। তুমি যা করার করো, আমি তোমাকে ভয় পাই না। আমার ছেলে মেয়ে কতদিন পর শখ করে মাছ খেতে চেয়েছে, ওদেরকেই খাওয়াবো আমি এই মাছ, অন্য কাউকে দেব না। রহিমা তার মাছ পেতনির গাছের নিচে না রেখেই তার বাড়ির দিকে চলে গেল। মিনু আর তিনু অবাক দৃষ্টিতে তার যাওয়ার পথের দিকে চেয়ে রইল। ওকে উচিত শিক্ষা দিতে হবে, নয়তো গ্রামের মানুষজন আমাদেরকে আর ভয় পাবে না আর মাছও দিবে না। কি করবি তুই? ওদের কোনো ক্ষতি করবি না তো? তুই শুধু দেখ আমি কি করি। মিনু রহিমার পিছু পিছু তার বাড়ি গেল। রহিমা যখন মাছ রান্না করতে বসলো তখন মিনু পেতনি সেই চুলোর আগুন পুরো রান্নাঘরে ছড়িয়ে দিল। এ কি? আমার রান্নাঘরে আগুন কিভাবে লাগলো? আমি মাছ চেয়েছিলাম, তুই আমাকে মাছ দিসনি, তাই আমি তোর রান্নাঘরে আগুন লাগিয়েছি। এবার আমার কথা না শোনার শাস্তি পাবি তুই। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আর এই নাও মাছ, এখন তুমি আগুন নেভানোর ব্যবস্থা করো তাড়াতাড়ি। ঘরে আমার বাচ্চা দুটো ঘুমাচ্ছে। ঠিক আছে, আমি তোর ঘরের আগুন নিভিয়ে দিচ্ছি। এরপর থেকে যেন মনে থাকে আমাকে মাছ
পেতনি রহিমার কাছ থেকে মাছ নিয়ে আবার তার গাছে ফিরে এলো। মিনু পেতনির এই ঘটনা সারা গ্রামে ছড়িয়ে পড়লো। সবাই ওই গাছের নিচ দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিল। অনেকদিন থেকে মাছ না খেতে পেরে মিনু তার বোন তিনুকে বলল, সেই কবে থেকে মাছ খাই না, খুব ইচ্ছে করছে মাছ খেতে। তুই তো অতিরিক্ত করলি, এজন্য বলেছিলাম মানুষকে এত জ্বালাতন না করতে। এবার ভালো হয়েছে না? আমি রহিমাদের বাড়িতে গিয়ে দেখি ওখানে কোনো মাছ পাওয়া যায় কিনা। মিনু পেতনি আবার রহিমাদের বাড়িতে গেল। সেখানে গিয়ে সে বড় একটা মাছ থালাতে দেখতে পেল। যখনই সে মাছটা ধরতে যাবে তখনই রহিমা সেখানে এসে হাজির হলো। তুমি আবার মাছ নেওয়ার জন্য এসেছো? হ্যাঁ, একটু মাছ খেতে দাও না আমায়, সেই কবে থেকে মাছ খাই না। কোনো মাছ খেতে দেব না তোমায় আজ। সেদিন বাড়িতে আমি একা ছিলাম বলে আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছিলে, কিন্তু আজ আমার জামাই ভুবন বাড়িতে আছে। সেদিনকার মতো করলে আজ আর তোমাকে ছাড়বো না। আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, সেদিনও করতাম না, শুধু তোমাদের একটু ভয় দেখাতে চেয়েছিলাম। আমি এত কিছু শুনতে চাইনি, তোমাকে বলেছি এখান থেকে চলে যেতে, এবার তুমি যাও। মিনু মাছ না নিয়ে খালি হাতেই তার গাছে ফিরে এলো। কি রে মিনু, রহিমাদের বাড়িতে ওকে মাছ পেলি না? এখন আর ওদের ভয় দেখিয়েও কাজ হবে না, আমাকে অন্য কোনো পথ খুঁজে বের করতে হবে। এখন তাহলে উপায়? এবার কি করবি তুই? আমি একটা বুদ্ধি পেয়েছি, তুই শুধু দেখ আমি কিভাবে কি করি। এই বলে মিনু পেতনি তার রূপ পরিবর্তন করে রহিমার রূপ ধরে রহিমাদের বাড়িতে গেল। সেখানে গিয়ে সে বাইরে দাঁড়িয়ে রহিমার জামাই ভুবনের জন্য অপেক্ষা করতে লাগলো। একটু পরেই ভুবন বাজারের ব্যাগ হাতে বাড়ি ফিরলো। ও রহিমা, কোথায় তুমি? দেখো বাজার থেকে কত বড় মাছ নিয়ে এসেছি। এত চেঁচামেচি করছো কেন? দাও, বাজারের ব্যাগটা আমার হাতে দাও, দেখি তো মাছটা কত বড়। মিনু পেতনি বাজারের ব্যাগটা হাতে নিয়ে মাছটা বের করে তার হাতে নিল আর বাজারের ব্যাগটা ফেলে দিল। এ কি করলে রহিমা? শুধু মাছটা নিয়ে অন্য বাজারগুলো ফেলে দিলে কেন? আরে ওগুলো পরে দেখা যাবে, আগে দেখি মাছটা কেমন। ঠিক আছে, দেখো মাছটা আজ মজা করে রান্না করো, দুপুরে গরম গরম ভাত দিয়ে খাবো। আচ্ছা, তুমি এবার হাত মুখ ধুয়ে নাও। এই বলে মিনু পেতনি সে মাছ নিয়ে আবার তার গাছে চলে গেল। আর ভুবন হাত মুখ ধুয়ে এসে দেখলো রহিমা তার জন্য অপেক্ষা করছে। তখন এত ডাকাডাকি করলে যে, আজ কি বাজার করলে? তুমি নিজেই তো একটু আগে বাজারের ব্যাগ হাতে নিয়ে দেখলে আমি কি কি বাজার করে নিয়ে এসেছি, এখন আবার জিজ্ঞেস করছো যে? কি বলছো এসব? আমি তো তোমার ডাক শুনে কেবল এলাম, বাজারের ব্যাগ আবার নিলাম কখন? আমি সত্যি বলছি, ওই দেখো বাজারের ব্যাগটা এখনো বাইরে পড়ে আছে। ভুবন বাইরে গিয়ে দেখলো বাজারের ব্যাগটা সুন্দর করে বাইরে রেখে দেওয়া। রহিমা সেই ব্যাগের ভেতরে কোনো মাছ খুঁজে পেল না। আজও মাছ নিয়ে আসোনি তাহলে? তোমাকে না বারবার বললাম আজ বাজার থেকে মাছ নিয়ে এসো, তোমার ছেলে মেয়ে মাছ খেতে চেয়েছে। কিন্তু আমি তো মাছ নিয়ে এসেছিলাম, তুমি নিজেই তো মাছটা নিয়ে রান্না করে দিয়ে গেলে। হয়েছে, থাক, আর মিথ্যে বলতে হবে না। রহিমা বাজারের ব্যাগ নিয়ে ভেতরে চলে গেল। আর ভুবন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো কি ঘটলো। পরের দিন ভুবন আবার বাজার করা শেষে বাড়ি ফিরে এলো। মিনু পেতনি সেই দিনও তার জন্য অপেক্ষা করছিল। বাজার এনেছো? দাও, আমার হাতে দাও। আজ কিন্তু আমি নিজ হাতে এই মাছটা তোমাকে দিলাম, পরে কিন্তু বলতে পারবে না তোমাকে কোনো মাছ দেইনি আমি। ঠিক আছে, বলবো না। আজকেও মাছ কোথায় পেলি? রহিমার বাড়ি থেকেই পেয়েছি। ওর জামাই অনেক বোকা, এই নিয়ে 2 দিন ওকে বোকা বানালাম, ও কিছুই টের পায়নি। কিন্তু এভাবে আর কতদিন? একদিন না একদিন তো ওরা টের পাবেই। পরেরটা পরে দেখা যাবে। তোর জন্য মাছ এনেছি, মাছটা এখন খা। অন্যদিকে রহিমা আজও বাজারের ব্যাগে মাছ না পেয়ে রেগে গেল। আজও তুমি মাছ নিয়ে আসোনি? তোমাকে না বারবার বলে দিয়েছিলাম আজ মাছ নিয়ে আসতে। বিশ্বাস করো রহিমা, আমি একটু আগে মাছটা এনে তোমার হাতে দিয়েছিলাম। তুমি আমার হাতে মাছ এনে দিলে মাছটা কি উধাও হয়ে গেল তবে? জানি না, 2 দিন থেকে এই ঘটনা ঘটছে, কোথাও একটা গন্ডগোল আছে মনে হচ্ছে। ঠিক আছে, আমি তোমার কথাই বিশ্বাস করলাম। কালও তুমি মাছ নিয়ে এসো, দেখবো প্রতিদিন কে আমাদের মাছ নিয়ে যায়। পরের দিন ভুবন আবার মাছ কিনে নিয়ে এলো। মিনু পেতনি আগে থেকেই আড়ালে লুকিয়ে তার জন্য অপেক্ষা করছিল। কই মাছ এনেছো? দাও, আমার হাতে দাও। হ্যাঁ, এই নাও, মাছটা তোমার হাতে নাও। তখনই রহিমা তার ঘর থেকে বেরিয়ে এলো আর মিনু পেতনিকে হাতে নাতে ধরলো। কে তুমি? আমার রূপ ধরে প্রতিদিন আমাদের মাছ চুরি করে খাচ্ছ? আমি সেই পেতনি যাকে তুমি মাছ না দিয়ে ফিরিয়ে দিয়েছিলে। তাই বলে এখন তুমি মাছ চুরি করা শুরু করে দিয়েছো? আমি ওকে ধরছি, ওকে শাস্তি না দিলেও ভালো হবে না।
ভুবন, তুমি সাধু বাবাকে ডেকে নিয়ে এসো। রহিমা মিনুকে শক্ত করে ধরে রাখে, আর ভুবন সাধু বাবাকে ডেকে নিয়ে এসে মিনুকে একটা ঘরে আটকে রাখে। অন্যদিকে তিনু তার বোনের বাড়ি ফিরতে এত দেরি হচ্ছে বলে রহিমাদের বাড়িতে যায়। মিনু, কোথায় তুই? এখানে কি আছিস? আমি এই ঘরের ভিতরে তিনু। ওরা আমাকে এই ঘরটাতে বন্দি করে রেখেছে। তুই আমাকে বাঁচা। আমি আগেই বলেছিলাম তোকে সাবধানে থাকতে। তুই আমার কোনো কথাই শুনলি না। এখন আমার কি হবে? আমি কি সারা জীবন এখানে বন্দি থাকবো? তুই দাঁড়া, আমি দেখছি তোকে কোনোভাবে বের করা যায় কিনা। তিনু পেতনি দরজার তালা খোলার আর ভাঙার অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিছু করতে পারলো না, কারণ সাধু বাবা দরজাটাকে এমন ভাবে আটকে রেখেছে যেন কোনো অপশক্তি সেই দরজা খুলতে না পারে। আমি তো কোনোভাবেই দরজাটা খুলতে পারছি না মিনু। এখন কি হবে? কি করবি এবার? দাঁড়া, আমি দেখছি কি করা যায়। তখনই রহিমার ছেলে বনি সেখান দিয়ে যাচ্ছিল। তিনু তাকে দেখে রহিমার রূপ ধরলো। বনি বাবা, এই দরজাটা খুলে দিয়ে যা তো। আমি কিছুতেই খুলতে পারছি না। কিন্তু মা, তুমি তো বলেছিলে এই দরজা কখনো না খুলতে, আর এই ঘরের আশপাশ দিয়েও না আসতে। কথা বলছিস কেন? বনি বাধ্য হয়ে ঘরের দরজা খুলে দিল। আর মিনু বের হয়ে তার বোন তিনুকে জড়িয়ে ধরলো। চল বোন, আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই। আমরা আর এই গ্রামের মানুষকে জ্বালাতন করব না। হ্যাঁ বোন, চল, আমাদের আর মাছ খাওয়া লাগবে না। তখনই রহিমা সেখানে এসে পড়ল। এসে তাদের দুই বোনকে একসাথে দেখে অবাক হয়ে গেল। তোদের মধ্যে কে সেই পেতনি যে প্রতিদিন আমার কাছ থেকে মাছ চুরি করে খেত? আমি সেই পেতনি। আমার বোনের কোনো দোষ নেই। তুমি আমাকে আটকে রাখো আর আমার বোনকে ছেড়ে দাও। ঠিক আছে, আবার তোমার ঘরে ঢুকে পড়ো, নয়তো সাধু বাবাকে ডেকে নিয়ে এসে তোমাদের দুজনকেই আটকানোর ব্যবস্থা করব আমি। তিনু, তুই এটা কি করলি? আমার কুকর্মের শাস্তি তুই কেন ভোগ করবি? আমি তোর বড় বোন, ছোট বোনকে দেখে রাখার দায়িত্ব আমার। তুই গাছে ফিরে যা, আমি এখানে থাকছি। মিনু প্রতিদিনই তার বোন তিনুর কাছে আসতো আর তার সাথে গল্প করত। একদিন মিনু ভাবলো এভাবে আর কতদিন তার বোন তিনু এক ঘরে বন্দি থাকবে। সে রহিমা আর ভুবনের কাছে গেল। তুমি না মিনু পেতনির বোন? এখানে কি করছো? তুমিও কি তোমার বোন মিনুর মতো মাছ চুরি করতে এসেছো? না, আমি তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। তোমরা যাকে আটকে রেখেছো সে আমার বোন তিনু। আমি আসল মিনু। তোমার ঘরে আগুন লাগানো থেকে শুরু করে মাছ চুরি, মানুষজনকে ভয় দেখিয়ে তাদের মাছ কেড়ে নেওয়া, সব আমি করেছি। এতে আমার বোনের কোনো দোষ নেই। এখন তাহলে তুমি আমাদের কি করতে বলছো? আমি চাই তুমি আমাকে আরেকবার সুযোগ দাও আমার ভুলের প্রায়শ্চিত্ত করার। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমার উপকার করার। ঠিক আছে, এত করে বলছো যখন, আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিব। এর মাঝে যদি আমার মনে হয় তুমি ভালো হয়ে গেছো, এখন আমাদের অথবা গ্রামের অন্য কারোর কোনো ক্ষতি করবে না, তবেই আমি তোমার বোন তিনুকে ছেড়ে দিব। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। এরপর থেকে মিনু পেতনি রহিমার রান্না বান্না সহ সব কাজে রহিমাকে সাহায্য করত। সে সবসময় সাধারণ এক মেয়ের বেশি সেজে থাকতো, যেন রহিমার ছেলেমেয়ে তাকে ভয় না পায়। রহিমার ছেলেমেয়েও তাকে অনেক পছন্দ করত। মিনু আন্টি, তুমি অনেক ভালো। আমাদের কখনো ছেড়ে যাবে না তুমি। হ্যাঁ মিনু আন্টি, তুমি আমাদের কথা দাও। কিন্তু আমাকে তো একদিন চলে যেতে হবে। কিছুদিনের মেহমান আমি তোমাদের বাড়িতে। তুমি ওই বন্ধ ঘরটার কাছে সারাদিন কি করো? কি আছে ওই ঘরে? ওই ঘরে লুকিয়ে আছে আমার মূল্যবান সম্পদ। সেটা পেলেই আমি এখান থেকে চলে যাব। একদিন বনি আর নিপা পুকুর পাড়ে খেলা করছিল। খেলতে খেলতে নিপা পানিতে পড়ে গেল। বনি তাকে বাঁচানোর চেষ্টা করতে লাগলো। মিনু সেই পথ দিয়েই যাচ্ছিল। সে বনিকে ছোটাছুটি করতে দেখে তার কাছে আসলো। কি হয়েছে বনি? তুমি এত ছোটাছুটি করছো কেন? নিপা পানিতে পড়ে গিয়েছে। ওকে কিভাবে বাঁচাবো বুঝতে পারছি না। বলো কি? তুমি সরো, আমি নিপাকে বাঁচাচ্ছি। এই নিপা, ওঠো। দেখো, আমি তোমার মিনু আন্টি। চোখ খুল নিপা, এখন আর কোনো ভয় নেই। বনি আর মিনু পেতনির কথা শুনে নিপা আস্তে আস্তে চোখ খুলল। এরপর নিপাকে তার মা রহিমার কাছে নিয়ে গেল। কি হয়েছে নিপা? তোর সারা শরীর ভেজা কেন?
মা, নিপা তো পুকুরে পড়ে গিয়েছিল, পরে মিনু আন্টি তার জীবন বাঁচিয়েছে। সত্যি বলছিস? মিনু, আমার মেয়ে নিপাকে বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ থেকে তুমি আর তোমার বোন তিনু দুজনেই মুক্ত। তোমার মাঝে যে সত্যিই পরিবর্তন এসেছে তার প্রমাণ আমি আজ পেলাম। আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য তোমার প্রতি আমি কৃতজ্ঞ। তুমি চাইলে আমাদের সাথেও থেকে যেতে পারো, আমাদের কোনো সমস্যা নেই। না, আমি আমার বোন তিনুকে নিয়ে অনেক দূরে চলে যেতে চাই আর নতুন করে সবকিছু শুরু করতে চাই। বনি আর নিপা, তোমরা দুজন ভালো থেকো আর তোমার মায়ের সব কথা শোনো। রহিমা তিনু পেতনিকে ছেড়ে দিল। তারপর দুই পেতনি বোন রহিমাকে ধন্যবাদ জানিয়ে গ্রাম থেকে অনেক দূরে চলে গেল।